হ্যালো, তো গুড মর্নিং সকলকে। আজকে আমরা যাচ্ছি পেহেলগাম টু শ্রীনগর। ভালো কিছু দেখতে পাই অবশ্যই তোমাদেরকে সেগুলো দেখাবো। আর মানে স্টিল তোমরা দেখতে থাকো আমি কোথায় কি করছি বা কি হচ্ছে। তো শ্রীনগরে দেখা হচ্ছে। আর রাস্তায় যদি অবশ্যই ভালো কিছু দেখতে পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকো। টাটা। এটা চিনতে পারছো জায়গাটা? পেহেলগামের ওই সাইড সিনটা যেখানে এর আগের দিনও এসেছিলাম। আর দেখো একবার কি সুন্দর। তো ওদিন বৃষ্টি পড়ছিল আর সবাই এত তাড়াহুড়ো করছিলাম ঠিকভাবে করতেও পারিনি ব্লগটা। আজকে শ্রীনগর যাওয়ার পথে এখানে দাঁড়িয়েছে, প্রায় প্রত্যেকটা সাইড সিনে দাঁড় করিয়ে দেখাবে। দেখো কি সুন্দর। তো আরও যেগুলো সাইড সিন করবে সেগুলো অবশ্যই দেখাবে তোমাদেরকে, দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি আপেল গার্ডেনে। আগেরগুলো বন্ধ ছিল তাই ওখানে ঢুকতে পারিনি। আর এগুলো আমি বললাম না গ্রিন গ্রিন আমি দেখেছি। কোথায় তুমি দেখতে পেলে? আমি দেখতে পাচ্ছি না কেন? এই দেখো কেন কেন বললো, কে বললো আপেল হয়নি? এই যে আপেল। কেন আমি তুলছি না তো, টাচই করেছি। না না তুলবো কেন, একটা ছবি তোলো না। শেষমেশ আপেল পেয়ে গেছি। তো এটা পুরোটা আপেল বাগান, গ্রিন গ্রিন কেবল এসেছে। আর যে এখন তো আমাদের এই সিজনটাতে পাকা পাবো না, কারণ যে সেপ্টেম্বর আগস্টে আপেলগুলো পেকে যায়। তো বাকি যেগুলো এখন আমরা দেখতে পাচ্ছি তাও আপেল ধরেছে গ্রিন গ্রিন ছোট ছোট। যাই হোক দেখেছি তো আপেল। তো তোমরা দেখতে থাকো, বাকি আরও যেগুলো আমি রাস্তায় ভিউ পাবো তোমাদেরকে দেখাবো। এই যে আপেল। কালকে আপেল গার্ডেন দেখা হয়নি দেখে আমার মনটা একদম খারাপ হয়ে গেছিলো। তো ফাইনালি আজকে দেখে নিলাম যাওয়ার পথে, শ্রীনগর যাওয়ার পথে আপেল গার্ডেন। বেশ ভালো লাগছে, আর একটু ফলও দেখতে পেরেছি তো ভালো লাগছে। তো দেখতে থাকো, আর সামনে কিছু পেলে দেখিয়ে দেবো। আমরা এখন দাঁড়িয়েছি কেশর কটেজে। এখান থেকে যে দাঁড় করিয়ে দিল কে কী নিবে। কেশর রয়েছে, আখরোট রয়েছে, আমন্ড রয়েছে। পিছন থেকে তোমাদেরকে দোকানটা দেখিয়ে দিচ্ছি। চলো যাওয়া যাক, দেখি কি কি পাওয়া যায়। আমরা ভিতরে ঢুকবো এখন। আমরা প্রথমে আসলাম শ্রীনগরের যে বটানিক্যাল গার্ডেন চশমাশাহী, ওটাতে এসেছি। এখানে অনেক ধরনের ফুল টুলগুলো ফুটে আছে। আর এখন তো টিউলিপ পাবো না, টিউলিপটা বন্ধ হয়ে গেছে। তো এই যে বাকিটা তোমাদের দেখাচ্ছি পিছন দিকে ক্যামেরা করে, ব্যাক ক্যামেরা করে। অনেক ফুল ফুটে আছে, প্রচণ্ড রৌদ্র। তো এটা গার্ডেনের ভিতরে। এটা এখানকার গোলাপগুলো কি বড় বড়। আর এটা সামনে পাহাড়। তো
আমরা লেকের ওখানে ছিলাম, এতক্ষণ ছবি টবি তুললাম। এবার একটু সাইডগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। বেশ সুন্দর লাগছে, পাহাড়, গাছ, লেক, কি বলি, বেশি এক্সাইটেড। কেমন লাগছে বলো? দারুণ, সেই সুন্দর জায়গা। তো ওই দিকটাতে একটু ফাঁকা রয়েছে, দেখি যাই ওইদিকে, বাকিটা তোমাদেরকে দেখিয়ে দিই যদি ভালো কিছু পাই। উপরে কি আছে? প্রচুর ফুল ফুটে আছে। কাকু বলছিল এটা যেহেতু নেহেরু বটানিক্যাল গার্ডেন, নেহেরুজির যেহেতু গোলাপ খুব পছন্দের, তাই এই গার্ডেনটাকে বেশি করে গোলাপ ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। ফুলগুলো প্রচুর রয়েছে গোলাপের পরে, বেশ সুন্দর লাগছে দেখতে। জানি না এগুলো কি ফুল, অনেকটা দেখতে ডায়ান্থাসের মতো, সুন্দর। এখানে ইয়েলো কালারের ফুল রয়েছে কিছু। ইয়েলো কালারের অনেক ফুল রয়েছে, কি সুন্দর ফুলগুলো দেখো। মানে গার্ডেনটা বিশাল বিশাল বড়, অনেক ধরনের ফুল রয়েছে। বিশেষ করে গোলাপটা খুব সুন্দর ফুটেছে, আর এত বড় গোলাপ আমাদের টবে যখন লাগাই তখন এত আর বড় হয় না, এটা ভীষণ ভীষণ বড়। চারি সাইডে শুধু ফুল গাছ, এমনি নর্মাল গাছ। এখানেও গোলাপ রয়েছে, পিছনেও কতগুলো, পিছনে পাহাড়। এখানে রয়েছে কিছু ছোট ছোট ফুল। এখানে বেগুনি টাইপের ফুল রয়েছে, আর এখানে রয়েছে গোলাপ। দেখো কি সুন্দর লাগছে গোলাপগুলো। ভীষণ ভীষণ সুন্দর। তো এখন বাকিগুলো দেখাচ্ছি। আর এত বড় গার্ডেন, ঘুরিয়ে দেখানোর মতো, মানে পুরোটা ঘুরতে পারবো কিনা জানি না। আর যা রোদ্রু, তাকানো যাচ্ছে না, তাও করছি আমি। এখন ওকে একটু ভিডিও করে দিই, তো বাকিটা করছি পরে, তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন এসেছি নেহেরু বটানিক্যাল গার্ডেন, যেটা আমি আগেই বলেছি। এখানে গোলাপ খুব ভালো, কত বড় বড় গোলাপ। এখানে এসে এত ভালো লাগছে, চারিদিকটা সবুজে সবুজ, বেশি এক্সাইটেড হয়ে গেছি। দেখো একটা গোলাপগুলো কি সুন্দর লাগছে। সামনে মা কাকিমণিরা ছবি টবি তুলছে।
কত সুন্দর সুন্দর গোলাপ দেখ, গোলাপ দেখে শান্তি। আর এত এত বড় গার্ডেন, আমি কোথায় দেখবো কোথায় না দেখবো কিচ্ছু বুঝতে পারছি না। তো এখন আমরা যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখা। আর যা রৌদ্রু, মানে এখানে আর থাকার ইচ্ছেও হচ্ছে না, এত রৌদ্রু, গা মাথা ঘুরছে। আর আমি ভুল করে ফেলেছি, জলের বোতলটা গাড়ির মধ্যেই রেখে চলে এসেছি। তো এখন যাব গাড়ির ওখানে, পার্কিংয়ে রয়েছে গাড়ি, ওখান থেকে তারপর হোটেল। তো হোটেল থেকে তারপরে আমরা হয়তো সম্ভব আজকে বিকেলের দিকে ডাল লেকের উদ্দেশ্যে হয়তো যাবো। তো তখন তোমাদেরকে বাকিটা তোমাদেরকে পুরো ওখানেই দেখিয়ে দেবো। তো স্টিল নাও, বাই বাই।